যে আমরা একটা বিপ্লবী সরকার কায়েম করতে পারলাম না, পুরো ব্যবস্থাটাই ছিল অবৈধ এবং সেটিকে আমরা কন্টিনিউ করলাম। রাষ্ট্রপতিকে তার জায়গায় রাখবে কি রাখবে না এটা বিএনপির ব্যাপার। বিএনপি মেজরিটি পেয়েছে, রাষ্ট্র পরিচালনা করা আর প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে বক্তৃতা করা এক বিষয় না, টকশোতে কথা বলা আর রাষ্ট্র পরিচালনা করা এক বিষয় না। বিএনপি ঠিক করবে সে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে। আমি মনে করি যে পাবলিকের যেহেতু মেজরিটি সে পেয়েছে, জনসমর্থন সে পেয়েছে, সেই ঠিক করুক যে কিভাবে সে আগামীতে রাষ্ট্রটা চালাবে। বলি রাষ্ট্রপতি হওয়ার মতো বিএনপিতে ৩-৪ জন আছে এমন কথা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন যে কিন্তু প্রশ্ন হচ্ছে এখনই রাষ্ট্রপতি নির্বাচনের আলোচনা কেন? সংবিধান অনুযায়ী বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ তো শেষ হয়নি। যেমনটি এএসএম শাহরিয়ার কবির তিনি বলছিলেন যে সংবিধানে যদি ৩০০ এমপিকে রাখি, রাষ্ট্রপতিকে না রাখি, এই যে কন্ট্রাডিকশনটা তৈরি হচ্ছে, মানে এটা স্পষ্ট বার্তা আপনার কাছে কি আছে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতা, আমার সাথের আলোচককে শুভেচ্ছা। বাংলাদেশে একটা গণ অভ্যুত্থান হয়েছে, এটি তো আর অস্বীকার করা যাবে না। গণ অভ্যুত্থানের পেছনে কতগুলো কারণ ছিল এবং কতগুলো প্রত্যাশাও ছিল। কারণের জায়গাটা কি? কারণের জায়গাটা হচ্ছে আমাদের দীর্ঘদিন নির্বাচিত সরকারের অনুপস্থিতি, ভোট ব্যবস্থাকে জালিয়াতির মধ্য দিয়ে শেষ করে ফেলা ইত্যাদি ইত্যাদি। যাকে সামনে রেখে আলোচনা করা হচ্ছে আমাদের রাষ্ট্রপতি, তিনি আওয়ামী লীগের হেরিটেজকে ধারণ করেন, এটি অস্বীকার করা যাবে না। এখন তিনি এখানে থাকবেন কি থাকবেন না, এটি প্রথমত তার একটা বিষয়। আবার রাজনৈতিক দল হিসেবে যেহেতু বিএনপি মেজরিটি পেয়েছে, আপনি এই ব্যাখ্যা, এই বক্তব্যগুলো আনতে পারতেন তখন যদি আপনি 5 আগস্টের পরে আপনার যে সুযোগটা ছিল, আপনি সংবিধানকে স্থগিত করতেন, সংবিধানকে যদি বাতিল করতেন, তাহলে আপনি আপনার মতো করে গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে আপনি এই জায়গাগুলোকে সেট করতে পারতেন। আপনি সেটি করেননি এবং না করে আপনি গাছের উপরেরটাও খেতে চেয়েছেন, তলেরটাও কুড়াতে চেয়েছেন। আমাদের এই সময়কালে সব কিছুকে বাতিল করে নতুন কিছু নির্মাণের পক্ষে, এবং প্রতিনিয়ত আপনি শুনবেন আমাদের একজন তাত্ত্বিক দার্শনিক ফরাদ মাজহার, তিনি কিন্তু এই কথাটাই বলেন যে আমরা একটা বিপ্লবী সরকার কায়েম করতে পারলাম না, পুরো ব্যবস্থাটাই ছিল অবৈধ এবং সেটিকে আমরা কন্টিনিউ করলাম। অথচ তিনি কিন্তু তার স্ত্রীকে ওই যে অবৈধ যে ব্যবস্থাপনার কথা উনি বলছেন, যেটাকে রিপেয়ার করার সুযোগটা ছিল, রিবিল্ড করার সুযোগটা ছিল, সেই সুযোগটা তিনি গ্রহণ না করে তার স্ত্রীকে কিন্তু সেখানে মন্ত্রী বানিয়েছেন। অর্থাৎ আমি যখন আমার হাতে কলম থাকছে আমি আমার মতন করে লিখছি, আমার সামনে যখন মাইক থাকছে আমি আমার মতো করে বলছি, কিন্তু যখন সুবিধার জায়গাটা আসছে তখন কিন্তু আমি সুবিধাটা গ্রহণ করছি। আমি কিন্তু বলছি না যে না, যেহেতু এই ব্যবস্থাটাকে আমি ওন করি না, আমি স্বীকার করি না, সুতরাং আমি এই সুবিধাটা গ্রহণ করব না, সেটি কিন্তু করলাম না। এখন রাষ্ট্রপতিকে তার জায়গায় রাখবে কি রাখবে না এটা বিএনপির ব্যাপার। বিএনপি মেজরিটি পেয়েছে, বিএনপি একটা রাজনৈতিক দল, নিশ্চয়ই আমি বিএনপি করি না, তারপরে আমি বলতে পারি বিএনপির নিশ্চয়ই কতগুলো রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আছে, সম্ভবত সে সেই বিষয়গুলোকে বিবেচনা রাখবে। রাষ্ট্র পরিচালনা করা আর প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে বক্তৃতা করা এক বিষয় না, টকশোতে কথা বলা আর রাষ্ট্র পরিচালনা করা এক বিষয় না। নিশ্চয়ই যে দলগুলো যখন পাবলিকের সামনে আসে, নির্বাচনে আসে, তাকে অনেকগুলো দিক বিবেচনা করে কথা বলতে হয়, তার কর্মীদের সেন্টিমেন্ট, পাবলিকের সেন্টিমেন্ট, ভোটারের সেন্টিমেন্ট, এবং সেই কারণে অনেক সময় তার যে ফিলোসফিকে সে যে ওন করে, সেই ফিলোসফির জায়গায়ও কখনো কখনো তাকে রিথিঙ্ক করতে হয়, তার এই জায়গাগুলোকে পরিবর্তন করতে হয়। সুতরাং বিএনপি ঠিক করবে সে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে। আমি মনে করি যে পাবলিকের যেহেতু মেজরিটি সে পেয়েছে, জনসমর্থন সে পেয়েছে, সেই ঠিক করুক যে কিভাবে সে আগামীতে রাষ্ট্রটা চালাবে।